এখানে মায়েরা নামাজ জোরে জোরে পড়ে না আস্তে আস্তে পড়ে? আপনাদের মায়েরা এখানে নামাজ পড়ে না নাকি কোনো মা আস্তে আস্তে পড়ে না? আর ঝগড়া করার বেলায় জোরে জোরে করে। মায়েদের আওয়াজটাও পর্দা। ও মা, তুমি আস্তে কথা বলো। স্বামী স্ত্রীতে মহাব্বত পয়দা করে। স্বামী স্ত্রীতে মহাব্বত হবে কেমন? ওগো আমার বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন বাড়িতে এসেছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না রুটি বানাচ্ছেন। কি বানাচ্ছেন? রুটি। কে বানাচ্ছেন? ছোট স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের জননী মা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এ বলেন, এই রুটি কেন হয়নি? এখন কখন খাবো? এখন কি হয়েছে? যেমন আমরা করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে আমার নবী পাকও রুটি বেলে দিচ্ছেন। জোরে বল। আপনি দেখছেন আমি অফিসার, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এমএলএ, আমি এমপি, আমি নেতা, আমি কেন করব? হে যুবক, স্বামীর কর্ম হলো স্ত্রীর কাজে যদি ত্রুটি হয়, দেখা যায় এখনো হয়নি, তাহলে আপনি এসে তার সঙ্গে কর্ম করে দিবেন। আর যদি কোনো কারণ বশত দেখা যায় আপনার স্বামী রেগে গেছে, তাহলে স্ত্রী চুপ হয়ে যাবে। স্ত্রী যদি কোনো কারণে রেগে যায়, স্বামী চুপ হয়ে যাবে। বলে হুজুর কিভাবে চুপ থাকবো? দেখেন, স্বামী আর স্ত্রী যখন একত্রিত হয়, কোনো কথা নিয়ে বেঁধে যায়, কোনো একটা ধরেন বিতর্ক না হলে তার ঝগড়াটা হয়নি। হয়তো বাড়ি এসেছেন রাতের বেলা, একটু রাত করে, এতক্ষণ কোথায় ছিলে? এ কোথায় ছিলাম তো বুঝাবুঝি করতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু তার তো হক আছে, তার স্বামী কোথায় ছিল তার জানা। জিজ্ঞাসা করেছে, রেগে গেল, তর্ক শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন, যখন স্বামী আর স্ত্রী দুইজন তর্ক করে, মাঝখানে যোগ দেয় ইবলিস, যোগ দিয়ে উস্কানি দিয়ে দুইজনের ঝগড়াটাকে বৃদ্ধি করে দেয়। চালাকি কি বাঁচার জন্য নবী পাক বলেন, যেই দুইজনের ভিতরে কোনো কথা নিয়ে কথা কাটাকাটি হবে, তখন একজন বলছে তার একজন চুপ হয়ে যায়। হুজুর চুপ হতে পারি না, তোর কথা সহ্য হয় না, ধৈর্য ধরতে হবে। জিভটাকে কামড় দিয়ে ধরে থাকবেন। 2 মিনিট যদি আপনি সহ্য করে থাকেন, ও বলতে বলতে বলাই বন্ধ করে দিবে। দিবে না? দিবে কি দিবে না? স্ত্রী ধৈর্য ধরবে, স্বামী রেগে গেলে কথাই বলবে না। কথা বললে কিন্তু স্বামী মারতেও বাধ্য হবে। আর আপনি যদি খামোশ হয়ে যান, একদম চুপ, রাগ হতেই পারে, মানুষ মানি কম বেশি রাগ আছে। কিন্তু ফার্সিতে একটি কথা হলো, গুসা কো পি যা তো আরাম ইয়াবি, রাগকে খেয়ে ফেলো তাহলে আরাম পাবে। আমরা মরে যাব, কেউ দুনিয়া থাকবে না। আব্বা, প্রিয় নবী বলেন, আমি 4th নম্বরে দেখলাম মহিলাদের শাস্তির কারণ। রাসূল কারীম বলেন, জাহান্নামের স্বীয় পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ার ফরজ গোসল এবং ঋতু ব্যক্তি হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। এই কারণে তাদের জাহান্নামে শাস্তি ভোগ করতে হচ্ছে। মহিলাদের, মহিলারা বড় নাপাক যখন হয়, পাক হওয়ার থেকে বড় অলসতা করে। আমি আপনাদের স্পষ্ট করে মায়েদের বুঝাতে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন, খুব ইশারাতে বলে যাব। মায়েদের যখন ঋতুস্রাব হবে, এর একটা মেয়াদ আছে। সেই মেয়াদ আপনার যেটা, ওই মেয়াদের পরপরই আপনার জন্য গোসল ফরজ, ইবাদত ফরজ। কথা বুঝতে পারেননি? অবহেলা করা, যে দেখি পরে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে তারপর করবো, দেখেন যথারীতি পালন করা তো দূরের কথা, বরং নামাজ ও অন্যান্য ইবাদতে উপহাস করতো। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অনীহাত্মক অলসতা বশত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম। তদরূপ ভাবে ঋতুব্যক্তি মহিলার ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথেই গোসল করে নেওয়া উচিত। অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা
নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায়। অনেক আগেই শ্রাপ বন্ধ হওয়ার সাথে সত্ত্বেও গোসল না করে বসে থাকে। এরই মধ্যে নামাজের ওয়াক্ত চলে যায়। নামাজ নিয়ে বিদ্রূপ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ। এই আমি আর নামাজ পড়তে নাই, পাক হতে পারলাম না, আমার সময় লাগবে, আমার দেরি আছে। এক ওয়াক্ত নামাজের জন্য 80 হব্বা দোজখ তোমার বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোসল করে নামাজ পড়ো। এরপরে যদি কিছু দেখা দেয় সেটা আপনার মিয়াদের বাইরে যদি হয় সেটি রোগ। আজ দেখা যায় মায়েদের ভিতরে এরকম, আজ আমার হয়েছে সেটি বন্ধ, কিন্তু আজ আর সে গোসল করে না, কাপড় ধোয় না, নামাজের অনীহা। এই নামাজ আপনি আদায় করবেন কখন? এটাই হলো তার চতুর্থ নাম্বার কারণ। ভালো করে বুঝবেন আমার কথা। আব্বা আমার সহিহ বুখারীতে এগুলো উত্তর রয়েছে, সুন্দর করে এগুলো লিপিবদ্ধ আছে। আরো পঞ্চম কারণ নবী পাক বলেন, মহিলারা যাহা বেশিরভাগ পরনিন্দা করে, পরচর্চা করে, এটা হলো পঞ্চম কারণ। এদের বেশিরভাগ দেখবে ওরা আরাম করলো তুমি পাইলে না, এরা করে না। তোমার এই কাপড়টা কোন দোকান থেকে কিনেছ গো, এত ভালো, এত ভালো লাগবে বউ, কেন তুমি জানো না ওই বাজারে গিয়ে আমার তোমার ভাই কিনে নিয়েছে, এত ভালো। আর আমারকার লোকের কথা বললো না, ও যা কিনে আনে একটু পছন্দ হয় না। তাই স্বামী কি বলতে, তুমি থাকো বাড়ি, কিনতে যাব শাড়ি। এখন যে নারীকে রাখার দরকার ছিল বাড়ি, সে করে বাজারে কিনতে যায় শাড়ি, মার্কেট করতে যায়। মেয়েদেরকে বাজারে যাওয়া নিষেধ নাই, হাট বাজার স্কুল কলেজ পাঠশালা সব যেতে পারে, তবে কলা গাছ সেজে যেও না। মা হয়ে বাজারে যাওয়া যায়, যার স্বামী নাই বাচ্চা নাই কে যাবে, তাকে তো যেতেই হয়। এই মায়েদের জন্য পর্দার ভিতরে যাওয়া এটাই শরিয়াতের হুকুম, জোরে বলুন। কিন্তু আজ না আছে কোনো প্রয়োজন, স্বামী আনলেই হয়, কিন্তু স্বামীর দেওয়া পছন্দ হয় না। এর কারণে পঞ্চম নাম্বারে নারীরা জাহান্নামে জ্বলবে। নায়েরা স্বামীকে সেবা কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহর পরে, নবী আমার বলেন, আল্লাহর পরে যদি কোনো মানুষকে আল্লাহ পাক সেজদা দিতে বলতেন, প্রত্যেক নারীকে বলতেন তোমরা স্বামীকে সেজদা করো। কত বড় মর্যাদা স্বামী। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর পরে যদি সেজদা করার কারো হুকুম দিতেন, আল্লাহ প্রত্যেক নারীকে বলতেন তোমরা তোমার স্বামীকে সেজদা করো। যেহেতু আল্লাহ চা কাউকে সেজদা করা হারাম, এজন্য আমার জননী মা স্বামীদেরকে সেবা করুন, স্বামীদের খেদমত করুন, স্বামীদেরকে ভালোবাসুন। এহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। আমার আপনার নবী একদিন রুটি খাচ্ছেন, আপনার গোশত দিয়ে দস্তরখানায় হাড্ডি রেখেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে এসে হাড্ডিগুলো নিয়ে গালে দিয়ে চুষতে আরম্ভ করেছেন। আমার নবী পাক বলেন, আয়েশা তুমি তো রুটি খাইতে পারতে, গোশত খাইতে পারতে, হাড্ডি কেন গালে দিয়ে চুষতেছো? আল্লাহর নবী পাককে বলেন, হুজুর আমি এই জন্য হাড্ডিগুলো চুষি যে হাড্ডিগুলো আপনার পবিত্র লাভ মোবারকায় ইয়ানি হোঠ মোবারকায় লেগেছে। আমি আয়েশা আমি গালে দিয়ে চুছি, দুইজনার ভালোবাসা বেশি হবে। আর আজ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি একদিন ডাক দিয়ে বলছেন, বিবি আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি, আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। আমি নবীজি আমার খাদিজা কি মক্কার মাটিতে রেখে এসেছি বাবা। ওরে আমার সোনা মানিকেরা, মক্কা নগরে আপনার জিন মসজিদ পার হয়ে এখন মক্কাতে যাবেন, তো মক্কা কবরস্থান দুটো ভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা, আগে কিন্তু একই ছিল, এখন যাবেন তো মাঝখানে রাস্তা হয়ে গেছে। জিন মসজিদের পরে খানায় কাবা ওভারটেক করে গিয়ে ওই সাইড থেকে একদম জিন মসজিদের পর, মানে জিনে মসজিদ বানিয়েছে, জিনে
জিন মসজিদের অপোজিটে আপনার কি নাম গোরস্থান, কবরস্থানে যে দুটি ভাগ হয়েছে, প্রথমটা নয় দ্বিতীয়টা, রাস্তা ওভারটেক করে গেলে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মুকদ্দাসা নবী আমার বলেছিলেন, বিবি আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি, আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বয়স হলো 25, খাদিজার বয়স হলো 40, আপনার জওয়ানি আর আম্মা আয়েশার হলো বার্ধক্য, মা খাদিজার হলো বার্ধক্য। এখন একজন বুড়ি মহিলার জন্য আপনার এত মায়া কেন? আমার আপনার নবী ব্যথা পেয়ে গেলেন খাদিজাকে বৃদ্ধা বলার কারণে। আমার নবী বলেন, আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবলে নূর কোথায় বাবা? মক্কা শরীফ থেকে আপনি চলে যাবেন 4-5 কিলোমিটার দূরে আছে জাবলে নূর, যাকে আপনার গারে হিরাব এ বাবা আমার, যাকে সুর পাহাড় বলা হয় বাবা। এই সুর পাহাড়ে আমার নবী পাক আশ্রয় নিয়েছিলেন মক্কা থেকে মদিনা হিজরতের পরে। ওখান থেকে যেতে যেতে আর পাতের আগে আপনাকে আপনার দেখার পথ পার হয়ে মুজদালিফার দিকে নিয়ে যেতে যেতে আপনাকে জাবলে নূর দেখাবে। এই জাবলে নূর হলো আল্লাহ পাকের নবী। ওই পাহাড়ের গুহাতে আমাদের জন্য কান্না করতেন বাবা, দিন রাত কান্না করতেন, দিন রাত কান্না করতেন, না খেয়ে ইবাদত বান্দেগি করতেন। হাদিস শরীফের ভিতরে লেখা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবলে নূর, হায় হায়, জাবল মানে পাহাড়, নূর মানে আলো, আলোকিত পাহাড়, যে পাহাড়ে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছিল। জোরে বলুন জাবলে নূর। পাহাড়টা ৬,০০০ ফুটেরও বেশি উঁচা। কত বললাম? ৬,০০০ ফুটের বেশি উঁচা। এই পাহাড়ে ওঠা অত সহজ না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের গুহাতে আল্লাহর কাছে ইবাদত বান্দেগি করতেন। 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 25 দিন, 28 দিন, 29 দিন, এমনকি 30 দিন পর্যন্ত নবী আমার অনাহারে থাকতেন। এই নবী আমার অনাহারে থাকাটা আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাক বলেন, ওগো আমার দুনিয়ার বান্দা বান্দি, আমার নবী না খেয়ে উম্মতি উম্মতি বলে জাবলে নূরে কান্না করে। ওগো আমার বান্দা বান্দি, আমি তোমাদের জন্য নবী 1 মাস 30 দিন 29 দিন না খেয়ে থাকে। এই না খেয়ে থাকাটা পছন্দ হয়েছে, তোমাদের জন্য আমি 1 মাস রোজা দিয়েছি। কথা বোঝা গেছে? নবী পাক অনাহারে ছিলেন বিধায় ওটাকে অনুভব করার জন্য 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। রোজাও পেয়েছি নবীর সাদকায়। সিয়াম। আব্বাজি আমার খেয়াল করুন, এই পাহাড়ে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার নিয়ে যেতেন। কি কষ্ট আল্লাহ, মুখে বলা কাজ না। আল্লাহ পাক যদি কখনো মক্কায় নিয়ে যায়, যাবেন জাবলে নূরে, পাহাড়ে উঠবেন, দেখবেন আপনি জওয়ানি যদি হন তো কম করে হলো পাহাড় উঠতে গেলে 10 বার আপনাকে বসতে হবে, যেতেই পারবেন না, এত উঁচাই। এখন তো ওঠার ভালো সুযোগ, আর তখন তো সেরকম সুযোগ ছিল না। এখন তো রাস্তা মতো হয়ে গেছে ওঠার জন্য। আম্মা কি কষ্ট করে উঠতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাদিজাকে বৃদ্ধা মহিলা বলেছেন, নবী আমার মনে ব্যথা পেয়ে গেলেন, আয়েশা তুমি আমার খাদিজাকে বৃদ্ধা বলো না। যখন কেউ আমার ছিল না, কেউ আমাকে ভালোবাসতো না, আমি নবীকে কেউ চিনেনি, আমার বিবি খাদিজা আমায় চিনেছে। আমি নবী যদি খাদিজার দৌলত না পেতাম,
তোমাদের মাঝে ইসলামের বাণী পৌঁছানো বড় দুরূহ কষ্টকর হয়ে যেত। ও যুবকেরা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ইবাদত করেছেন, আমার নবীকে এমন খেদমত করেছেন। আমার নবী বলেন, আয়েশা, আমি রাতের বেলা দিনের বেলা মানুষের কাছে ইসলাম প্রচারে বার হয়ে যখন যেতাম, রাতের বেলা বাড়ি আসবো, কখন বাড়ি আসবো কোনো ঠিক নাই। নিশি রাতে, নিঝুম রাতে বাড়ি এসে দরজায় শুধু একবার বলেছি খাদিজা, দরজা সঙ্গে সঙ্গে খুলে গেছে। আমি নবী বারবার যখন খাদিজাকে দরজা খুলতে দেখি, আমি খাদিজাকে জিজ্ঞাসা করি, ও বিবি আয়েশা, শুনে নাও শুনে নাও। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করি, খাদিজা, দরজা এসে একবার শুধু বলি দরজা খুলে দিতে। খাদিজা বলে ডাকার সাথে সাথে দরজা খুলে যায়। তুমি কি বিছানায় ঘুমাও না? তুমি কি বিছানায় আরাম করো না? আম্মা খাদিজা বলে, নবী গো, আপনি বাইরে বার হয়ে যাবেন দিনের দাওয়াতের জন্য, আর আমি খাদিজা বিছানায় যদি ঘুমিয়ে যাই, আপনি এসে যদি খাদিজা খাদিজা করেন, আমার যদি দরজা খুলে দিতে দেরি হয়, আল্লাহ নারাজ হইয়া যাবে বলে আমি খাদিজা দরজা হেলান দিয়ে ঘুমাই। আপনি যখন আমাকে একবার আওয়াজ দেন, আমি খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দে। কি ভালোবাসা স্বামীর! স্বামীর প্রতি ভালোবাসা নাই, প্রেম নাই, মোহাব্বত নাই। স্ত্রীরাও স্বামী ফেলে পর পুরুষের সঙ্গে যাচ্ছে, চলে সম্পর্ক রাখছে। অনেক স্বামীও তার স্ত্রী ফেলে অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখছে কি রাখছে না? ও ভাইকে বুঝতে হবে, স্ত্রীকে বুঝতে হবে তার স্বামীকে, স্বামীকে বুঝতে হবে তার স্ত্রীকে। স্বামী বাড়ি নেই, দেওরের সঙ্গে অত কিসের হাসি ঠাট্টা? স্বামী বাড়ি নেই, দেওরের সঙ্গে খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে কিসের মার্কেট করা? আরো একটা হাদিস শরীফ বলি শুনুন। আমার নবীর এক স্ত্রীর নাম হযরত আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপের নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরের মেয়ে হযরত হাফসা। চারজন সাহাবী শ্রেষ্ঠ, দুইজন শ্বশুর, দুইজন জামাই। সুবহানাল্লাহ, কি যুগ! আব্বা আমার তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে দরজার সামনে গেছেন, হুজরার দিকে, আম্মা হাফসা ঘরের দিকে। ওমা হাফসা, আল্লাহ দোস্ত বাড়িতে আসেনি। হায় হায়, কি বলেছেন? আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব বাড়িতে আসেন। যেই কথাটি উনি বলেছেন, এক পা দরজার ভিতরে আর এক পা বাহিরে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বুজি, আল্লাহর হাবিব বাড়িতে নাই। ওমর সঙ্গে সঙ্গে পা টেনে নিলেন, চললেন মসজিদ নববীর দিকে। গিয়ে দেখছেন নবী আমার সাহাবী রাসূলদেরকে নিয়ে বসে বসে ওয়াজ করছেন। আমার নবী পাক ওমরকে দেখে বলছেন, ওমর, তোমার কপাল ফাটা কেন? তোমার কপাল, এই ভালো করে শুনেন, আমার দিকে খেয়াল করেন। চোখ বন্ধ হয়ে যাচ্ছে? আব্বা আমার, একটু বোঝার চেষ্টা করুন, ডাকেন নাকি? আমার দিকে তাকান। এটা শান্তির মেহফিল। শান্তি যখন এসে যায়, মন সুকুন হয়ে যায়, স্তব্ধ হয়ে গেলে চোখে ঘুম আসাটাই স্বাভাবিক, চোখ বন্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। হে বাবা, মোটে ঘুম আসে না। দেখেন মসজিদে নিয়ে বসিয়ে দিয়েছে, মসজিদে খুতবা হচ্ছে, বেটা ঘুম। আরে ওষুধ খেয়ে ঘুম আসে না, খুতবা শুনে ঘুম।
ওষুধ খেয়ে ঘুম হয় না, আল্লাহ আল্লাহ রসুলের বাণী, ওলি আল্লাহর বাণী শুনতে গিয়ে চোখে ঘুম এসে যাচ্ছে। আহা, কি জিনিস! আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস বাণী কত শান্তিময়। এটাকে যদি আমরা বাস্তবে দিলে গেঁথে নিতে পারি না, তাহলে আমাদের জগতেও লাভ, পরজগতেও লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও জান্নাতি হব। সুবহানাল্লাহ। এখন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, কই কপাল ফাটা মানে? খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খোঁজার জন্য গিয়েছিলাম। আম্মা হাফসার কাছে, দরজার কাছে গিয়ে বলি, আম্মা হাফসা, আল্লাহর হাবিব বাড়িতে আছেন। আমার পা ভিতরে, এক পা বাইরে, চৌখাটে হয়তো আমার কপাল লেগেছে, ফেটে গেছে। এখন আমি আপনাদের বলি, বাদপুরের বাবা, আপনারা বলুন সম্পর্ক কি? বাপার মেয়ে, বুঝতে পারেননি? ওমরের মেয়ে মা হাফসা, বাপার মেয়ে। জিজ্ঞাসা করছেন, আল্লাহর হাবিব বাড়িতে আছেন? বলছেন না। চিন্তা করছেন, যা স্বামী বাড়ি নেই, সে মেয়ের সঙ্গে আমি কথা বলবো কি করে? যদি আল্লাহ নারাজ হয়ে যায়? স্বামী বাড়ি না থাকলে যদি নিজের বাপ সাহাবী রাসূল, মেয়ের সঙ্গে দেখা করাটা হারাম না, জায়েজ শরিয়াতে, তারপরও নিজেকে পাপী মনে করছেন। আর স্বামী বাড়ি না থাকলে দেওরের সঙ্গে গল্প, স্বামী বাড়ি না থাকলে খালাতো ভাইকে ডেকে এনে আড্ডা দেওয়া, কত বড় হারাম। যে ঘরে স্বামী নাই, সে ঘরে কোন পুরুষের ঢোকার অধিকার নাই। আর আপনি যাদের সঙ্গে বিবাহ হারাম, তাদের আসার অনুমতি শরীয়ত দিয়েছে, কিন্তু যাদের সঙ্গে বিবাহ জায়েজ, তাদের ঢোকা, প্রবেশ করা, যদি কোনো প্রবেশ ইমার্জেন্সি দরকার হয় শরীয়ত অনুযায়ী, তাহলে জায়েজ হবে, নইলে হারাম গুনাহে হবে। আর ওই গুনার কারণে জাহান্নামী আযাব ভোগ করতে হবে। কথা বোঝা যায়? আজকাল এরকম মা আছে, বলে বাড়ি ঢোকার দরকার নেই, মোবাইলই কাজ মিটে যাচ্ছে সব। এই মোবাইল যত লাভ হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে। কত সংসার ভেঙেছে, শত শত সংসার। কত ছেলে ফেলে বাপ পালিয়েছে, বিবি বাচ্চা রেখে পালিয়েছে। কত মেয়ে তার বিবি বাচ্চা ফেলে, স্বামী ফেলে পালিয়েছে। আগে শুনতাম আই বড় মেয়েরা পালায়, আর এখন দেখতেছি সব বিয়েওয়ালা মারা পালায়। রাগ করবেন না, এটাই শরিয়াতে আপনার কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাহলে আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আপনাকে খোঁজ করতে গিয়েছিলাম হাবশার কাছে, তো ওই যেই বলেছে বাড়িতে নেই, আমি মনে করেছি আল্লাহর হাবিব বাড়ি নেই, আর আমি সেই বাড়ি প্রবেশ করব কি করে, এই চিন্তা মাথা টেনে নিয়ে হুজুর ওই সময় হয়তো লেগে গেছে। সাহাবীদের আদব কত, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আব্বাজি আমার, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত হবে যত, সংসারে বরকত হবে তত। আচ্ছা, স্বামীর বিবি কাছে স্বামী কখনো বড় হতে চায় না, মানি না। একজন স্বামী স্ত্রীর সঙ্গে মোটে মিল নেই, তো প্রতিদিন আসরের পর স্বামী কিন্তু বাড়িতে বার হয়ে যায়। ভালো করে বোঝেন, এগুলো ঘটনা বাস্তব। এখন দেখা যাচ্ছে সেই স্ত্রী বাইরে বেরিয়ে ঘরে ভেতর মানে দেখে যে বাড়ির ওপর দিয়ে একজন মানুষ প্রতিদিন উড়ে যায় শূন্যের উপর, দেখে প্রতিদিন, আর বলে আহ কত আল্লাহর নেক বান্দা, গাড়ি ঘোড়া পেলেন কিছু না, বাতাসের উপরে উড়ে যায়। এই মানুষটা যদি আমি পাতাম, তা আমি তার কাছে একটু মুরিদা হতাম, বায়াতা গ্রহণ করতাম, দীক্ষা নিতাম। এখন স্বামী স্ত্রীতে একদিন কথা হতে হতে বলছে, তুমি আর কি জানো, আমি এমনও পুরুষ দেখেছি
যে পুরুষটা প্রতিদিন আমার বাড়ি সন্ধ্যার আগে আসরের পর এই বাড়ির ওপর দিয়ে উড়ে যায়। স্বামী তখন বলছে, তুমি জানো পুরুষটা কে? বলছে না। ও তো আমি প্রতিদিন উড়ে যেতাম, তোমার কাছ থেকে বেরিয়ে যাই, গিয়ে জঙ্গলে যাই, আল্লাহ সাধনাতে বসি, সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ওই জঙ্গলের ভিতরে সাধনা করি, তা আবার ফিরে আসি। ও ওই জন্যই তো একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। কথা বুঝতে পারছেন? এর আগে কি বলছিল? আমি পেলে দীক্ষা নিতাম, আর যেই বলিস ও আমি ছিলাম, তো ও ওই জন্যই তো একটু বেঁকে যাচ্ছিল। কথা বুঝতে পেরেছেন? সব বিবিরা স্বামীকে মেনে নিতে পারে না। আসলে এগুলো না মানার কারণ হলো হাদিস ও কোরআনের জ্ঞান নাই। সিরিয়াল দেখা জিনিস কি বুঝবে? সিরিয়ালে সংসার ধ্বংস হয়েছে, আর আল্লাহর কোরআনে ভেঙে যাওয়া সংসার জোয়া লেগেছে। সিরিয়াল দেখো না, সিনেমা দেখো না, পারো যদি মোবাইলের মাধ্যম দিয়ে ইসলামী পুস্তক ডাউনলোড করে করে তেলাওয়াত করো, কোরআন মাজিদ পড়ো, আল্লাহর নবীর হাদিস। সিনেমা সিরিয়াল দেখে কি পেয়েছো? শ্বশুরের সঙ্গে কিভাবে ব্যবহার করা যায়, শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার করা যায়, স্বামীর সঙ্গে কিভাবে এ করা যায়, শুধু বিতর্ক, হিংসা, গীবাত ছাড়া কিচ্ছু শেখাই নাই। ওদের কাছে শিখবো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী শিক্ষা দিয়ে গেছেন, নবীর স্ত্রীরা শিক্ষা দিয়ে গেছেন। এ দুনিয়ার নায়ক নায়িকা জানোয়ারেরা, এরা তো সব কটা জাহান্নামী। কোন নায়ক, কোন নায়িকা, কোন গায়িকা, সিরিয়াল, সিনেমা এরা যারা করে সব কটাই জাহান্নামী, একটাও জান্নাতি না। জাহান্নামী মানুষের কীর্তন দেখতে ভালো লাগে, কৌতুক দেখতে ভালো লাগে, গল্প দেখতে ভালো লাগে। নবীর সাহাবীদের, রাসূলের স্ত্রীগণের জিন্দেগি তোমাদের পড়তে, তেলাওয়াত করতে আল্লাহর কোরআন ভালো লাগে না। মানুষ রূপে তুমি কলঙ্ক। এই জন্য আগেই বলেছি, এই জায়গাটা হলো সব দিল, দিল কল। বাবা তুমি এখানে আসো না কেন? তাহলে মন চাই না। মনে আছে না যে কথা বলছিলাম? নামাজ পড়তে যাচ্ছে না, মন চায় না। মন সাধনা করো, একটু দরুদ আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি मोहब्बते ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী আর স্ত্রীর খেদমত এখানে রাখলাম। এবার আমি 1 ঘন্টা ওয়াজ করব আমার নবী পাক সম্পর্কে, নবীর মিলাদুন নবী সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ অনেক মানুষ আছে তারা মিলাদ মানে না, তাই বাড়ির পক্ষ থেকে বাড়িওয়ালা, যিনি এই বাড়ির পুত্র, মুর্শিদির ছেলে, তিনি তো সৌদিতে থাকেন। কোথায় থাকেন? সৌদি। এরা বলে মিলাদ পালন করা সব বেদাত। এখন এই মিলাদ সম্পর্কে আমি আলোচনা, মিলাদ করা যাবে কিনা বলবো, কোরআন ও হাদিসে আছে কিনা। যদি থাকে মানবো, যদি না থাকে মানবো। কারণ কোন দুনিয়ার কোন মোল্লা, মাওলানা, মুফতি এরা কেউ দলিল নয়। দলিল কে? আল্লাহর কোরআন 1 নাম্বার, নবীর হাদিস। শরিয়াতের 4টি দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শরিয়াতের 4 দলিল। শরিয়াতের দলিল কয়টা? কয়টি দলিল? কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস।
কোরআনুল মাজিদে যদি না থাকে হাদিস দেখব, হাদিসে যদি না থাকে তাহলে ইজমা দেখব, ইজমায় যদি না পাই তো কিয়াস দেখব, আর এখানে যদি পেয়ে যাই তাহলে সেটাকে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে না? এখন সর্বপ্রথম জানতে হবে মিলাদ কি। নাকি ও বাবা আমার দিকে তাকান, আমার দিকে, মিলাদ কি জানা দরকার। আমরা যেটা বলি মিলাদ, এর শব্দ হলো মাউলুদ। কি শব্দ? ইসমে জারফে জামান, মিফআলের ওজনে মাউলুদ। যে মাউলুদের মানে হলো মিলাদ শব্দ এর মানে, যেমন আমরা লিখতে দেখি ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন লেখা ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈদ মানে হলো আনন্দ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। মিলাদ অর্থ হলো বড় বড় শব্দ অর্থ, যাকে বলা হয় ডিকশনারি। কি বলা হয়? ডিকশনারি, যাকে বলা হয় লগাত। এইটাতে আপনি খুলে দেখবেন যে মিলাদ মানে কি। দেখবেন যদি না থাকে তাহলে আমার কথা মানতে হবে না, আর যদি থাকে তাহলে মানবেন। কথা বুঝতে পারেন? যদি থাকে তাহলে মেনে নেবেন, আর যদি বলেন নাই ভাই আপনি দেখান, আমি দেখাতে পারবো, সে ক্ষমতা আছে ইনশাআল্লাহ। অহংকার নয়, এটা ওলি আল্লাহ সাদকা। মিলাদ মানে হলো জন্ম নেওয়া, জন্মের সময় অথবা আগমন করা। মিলাদ মানে কি? জন্ম নেওয়া, জন্মের সময় অথবা আগমন করা। মিলাদ শব্দ মানে বুঝেছেন? জি, এটা আমি মানে করিনি, ডিকশনারি ফিরুজুল লুগাত খুলে দেখবেন। ইংরেজিতে ডিকশনারি বলা হয় শব্দ অর্থ, আর আরবিতে লুগাত বলা হয়। ফিরুজুল লুগাত যার নাম, খুলে দেখবেন। তাহলে প্রথম জানতে হবে মিলাদ মানে আগমন বা জন্ম বা জন্মের সময়, ঈদ অর্থ আনন্দ, নবী মানে নবী। এই নবী শব্দের আরো একটি মানে হলো অদৃশ্যের সংবাদদাতা। জোরে বলুন, নবী মানে কি? অনেকে নবী মানে নবী করেছে না, নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদ যিনি বলেন তাকেই নবী বলে। জোরে বলুন। তাহলে এ মানে কি হলো? আবার যদি আপনি ধরেন নবী মানে নবী, তাহলে আপনার কি হবে? আমাদের নবীর আগমনের আনন্দ লিপিবদ্ধ হয় ঈদে মিলাদুন নবী। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কথা কি? বুঝতে পারছেন? আমার ব্রেনে ঢুকান ভালো করে, দুশ্মনদের বলতে পারবেন। কারণ এখন এই মোবাইল ব্যবহার করে 3 মাসে মুফতি হয়েছে, আহলে হাদিস সেজে গেছে সব। ভালো করে বুঝে নেবেন। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ আমাদের নবীর আগমনের আনন্দ, আমাদের নবীর জন্মের আনন্দ, আমাদের নবীর জন্মের সময় আনন্দ। জোরে বলুন। বোঝা গেল তো? বুঝতে পারলেন? তাহলে আল্লাহ কি মিলাদ পাঠ করেছেন? জি করেছেন। কোথায় করেছেন? কোরআন শরীফে 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন।
এখন আপনি বলুন হুজুর ওখানে আপনি তো বললেন কি লেখা আছে আমরা তো জানি না, আপনি বলুন। এবার আসুন, আল্লাহ পাকের নবী সৃষ্টি করেছেন আল্লাহ 1,24,000। কতজন নবী করেছেন? 1,24,000। কেউ বলে মতান্তরে 2,24,000, কোথাও পাইনি আমি পেয়েছি 1,24,000। এটাই হলো সঠিক মত। জোরে বলুন। এই 1,24,000 নবী ও রসুলদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নবী কাদের নবী? জোরে বলেন না, কাদের নবী? আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। সব নবী সর্দার যিনি, আমাদের নবী তিনি। ঠিক না ভুল? ঠিক তো নাকি? তাহলে এবার আসুন কি লেখা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীর রূহকে একত্রিত করে আল্লাহ ওয়াজ করছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার কি বলেছেন বাবা খেয়াল করুন, याद करो जब अल्लाह ने पैगंबर उनका अहद लिया। बुझे नेन, भालो को सुने नेन। और याद करो वइज़ अख़ज़ल्लाहु, और याद करो মিসাকান নবিয়্যিন, আল্লাহ পাক যখন নিলেন নবীদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি। কথা বুঝতে পারছেন? এর উর্দু হলো এই, और याद करो जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया। বাংলা হলো স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পয়গম্বরদের, পয়গম্বর অর্থ নবীন, নবীদের কাছ থেকে স্বীকৃতি নিলেন, পোক্তা ওয়াদা নিলেন। কি ওয়াদা নিলেন? লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা, আল্লাহ যাদের কিতাব দান করেছেন, হিকমত প্রদান করেছেন। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মধ্যে আগমন করবেন একজন নবী। জোরে বলুন। এর উর্দুটা আবার বলি, मैं तुमको किताब और हिकमत दूं, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব। ফের তাশরিফ লায়ে, তোমাদের কাছে আগমন করবেন একজন নবী, তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আগমন করা তার মানে মিলাদ, আরবি হলো সুম্মা জাআকুম, সুম্মা জাআকুম, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবে যখন রাসূল। এই আগমন করারই নামই হলো মিলাদ। জোরে বলেন। এটা আল্লাহ কখন করছেন? রূহের জগতে। অনেক মৌলবীরা বলবে মিলাদ তো হয়েছে নবীর জন্মে, নবী পাকের ইন্তেকালের 600 বছর পর। আর আমি কোরআন শরীফ খুলে পাচ্ছি মিলাদ সর্বপ্রথম রূহের জগতে আল্লাহ পাক আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীকে নিয়ে মিলাদ পাঠ করেছেন কোটি কোটি বছর আগে।
আর এই এত বছর এই মিলাদ পেয়েছে নবীর ইন্তেকালে 600 বছর পর। কোরআন মানবো না মোল্লা মানবো? জোরে বলেন না। কোরআন মানবেন না? কোন আয়াত কোন সূরায় বললাম? সূরা আল ইমরানে আয়াত নাম্বার কত বলেছি? 81 নাম্বার, যেটা আমি আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। ভালো করে বোঝেন, ব্রেন তাজা করেন। আমি বলতাম না, খালি ওনার আরজি বলে আমি মিলাদের কথা বলছি। কারণ অনেক সাথী একসাথে সব কাজকর্ম করেন, তাদের মধ্যে সব ওয়াহাবির বীজ ঢুকে গেছে। নবীর দুশমন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবীর মিলাদ মানে না, বলে মিলাদ নাই। চোরের দল কথা। দেখো, আমি তোমার কবরে যাব না, তুমি আমার কবরে যাবে না, তবে যেটা আল্লাহর বিধান সেটা মানতেই হবে। ঠিক কিনা বলেন? আব্বা আমার খেয়াল করেন। তাহলে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে তোমাদের সত্যায়ন করবে। মানে তওরাত, জবুর, ইনজিল, এসব যে আসমানি কিতাব 104 খানা কিতাবের মধ্যে 4টি শ্রেষ্ঠ, সমস্ত এর তাসদিক করবে যিনি। আর লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। হায় হায়, কত সুন্দর কথা। तुम्हारे पास वो रसूल के तुम्हारी किताबों की तस्दीक फरमाएंगे, तो तुम जरूर जरूर उस पर ईमान लाना। আল্লাহ বলছেন নবীদেরকে, তোমরা অবশ্যই তার উপরে ঈমান আনবে। জোরে বলুন। আপনি আদম নবীর কথা বলেন, ইব্রাহিম নবীর কথা বলেন, মুসা ঈসা নবীর কথা বলেন, শুনে রেখে দেন, আল্লাহর নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন, কোন নবীর নবুয়াতের এক ফোঁটা দাম ছিল না। জোরে বলেন। এটা কোরআন বলছে। দেখেন, রুহের জগতে আল্লাহ প্রথম নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন। মিলাদ পাঠ করছেন নবী। আমরা যে নবীর আলোচনা করি এটা মিলাদ। নবী জুলফ মুবারক আলোচনা করা মিলাদ, নবীর জন্মের আলোচনা করা মিলাদ, নবী পাকের পেশাব মুবারক আলোচনা করা মিলাদ, নবী পাকের মাথা থেকে পা পর্যন্ত 63 বছরের যে কোনো একটি ঝলক আলোচনা করার নাম হলো মিলাদ শরীফ। জোরে বলে। চোরের দল জানে না, এরা কোরআনের অপব্যাখ্যা করে। আর আমি এইখানে বসে 11টা তাফসীর থেকে দেখাবো, প্রত্যেকটি তাফসীরে আমার নবীর মিলাদ বর্ণনা করা আছে। এই জায়গায় বসে অহংকার না, কদমে হাত রেখে বলি, এটা ওলি আল্লাহ সাদকা। আসুন, কি বললেন? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তো অবশ্যই অবশ্যই তার উপরে তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলুন। আর কি বললেন? ক্বালা আকরারতুম, তোমরা কি এটা মেনে নিলে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা এগুলো মেনে নাও আর একে অপরের উপরে সাক্ষী হয়ে যাও। সবাই বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা এটা মেনে নিলাম। ক্বালা ফাশহাদু, আমার আল্লাহ বলেন তাহলে একে অপরের প্রতি সাক্ষী হও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে থাকলাম। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারপর কি বলছে দেখুন, তো जो कोई इसके बाद फेरे तो वही लोग फासिक है। এরপরও যারা নবীর মিলাদ মানবে না তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। তাহলে আমার নবীর মিলাদকে যারা মানে না তারা হলো ফাসিক, আল্লাহ ঘোষণা দিয়েছেন। কোন? কোরআন মাজিদের 3 নাম্বার সূরা। কয় নাম্বার আয়াত? 3 নাম্বার। এই 81 নাম্বার ও 82 নাম্বার। আসুন, আচ্ছা, আমরা যদি নবীর মিলাদে পালন করি, আনন্দিত হই, তাহলে এই আনন্দ হওয়া যাবে কিনা আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি। বলবো না? বলবো না? কথা বলেন না কেন? বলবো। উনি জানতে চেয়েছেন, কারণ এর পরে এটাকে কাট করে তাদেরকে শোনাবে। শোনেন, কোরআন মাজিদের 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস।
আয়াত নাম্বার 58 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু কুল বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক। এখন ফাজাল বলতে কোরআনুম মাজিদ, রহমত বলতে নবী দো জাহান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাতাম না আমি আল্লাহ, পাঠিয়েছি তোমাদের মাঝে রহমত করে। তাহলে আমরা আল্লাহর কোরআন পেয়েও খুশি, আমার নবীকে পেয়েও আমরা খুশি। খুশি না? কোরআন পেয়েছি আমরা খুশি তো, নবী পেয়ে খুশি তো। আব্বা আমার এখন দেখেন মসজিদে গিয়ে মিষ্টি নিয়ে গেছে 5 কেজি। হ্যাঁ গো ভাই, কিসের মিষ্টি? তাহলে মিয়াম সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, বিহাই সাহেব মিষ্টি খান, মেম্বার সাহেব মিষ্টি খান, প্রধান সাহেব মিষ্টি খান, খালাতো ভাই মিষ্টি খান। যাই হোক, তাহলে কি বুঝতে পারলেন? মিষ্টি দিচ্ছেন সবাই, কেন দিচ্ছেন? তাহলে মিষ্টি খান। আমি আব্বা হয়েছি, আমি আব্বা হয়েছি। আরে খেয়াল, মোটে বাচ্চা ছিল না, আল্লাহ ঘরে মেয়ে দিয়েছে, 4টে ছেলে, মেয়ে হয় না। আল্লাহ একটা যদি মেয়ে দিতে, একটা মেয়ে হয়েছে, খুশি করে মিষ্টি দিচ্ছে। 4টি মেয়ের পর একটি ছেলে, মিষ্টি দিচ্ছে কেন? আমি আব্বা হয়েছি, আমার সন্তান হয়েছে, তাই আনন্দ। আমরা সুন্নিরা মিলাদ করি কেন? আমাদের নবী আগমন করেছেন, তাই মিলাদ করি। তুমি মিষ্টি খাওয়াও কেন? বাপ হয়েছি বলে আনন্দ করে মিষ্টি খাওয়াই। আমরা মিলাদ করি কেন? আগমন করেছেন আমাদের নবী, তাই মিলাদ পাঠ করি। যদি বলেন, যাদের নবী আগমন করবে তারা মিলাদ পাঠ করবে, আর যাদের নবী আগমন করবে না তারা মিলাদ পাঠ করবে না। এরা বলে নবী আগমন করেছেন, তো নবী যেদিন আগমন করেছেন ওই দিন ইন্তেকাল করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যাবাদী। নবী যেদিন ইন্তেকাল করেছেন, যেদিন আগমন করেছেন না। আমি আপনাদেরকে বলি, আপনি একটা হিসাব মিলান। এত বড় চিটিং বাজে যারা বলে নবী তো ওই দিনই ইন্তেকাল করেছে, কে বলেছে? তুমি হিসাব দেখো। আখিরি 4 সোমবার মানেন না আপনারা? আখিরি 4 সোমবার, আখিরি 4 সোমবার মানে শেষ বুধবার নবী ইন্তেকাল করেছে, মানে অসুস্থ হয়েছেন, এরপর নবী ইন্তেকাল করেছেন। এখন আখিরি 4 সোমবার মানে শেষ বুধবার, শেষ বুধবার। এখন আরবি মাস হয় 28 হবে, নইলে 29 হবে, নইলে 30 হবে, নইলে 31 হবে, নইলে 32 হবে, নাকি? ভালো করে বুঝবেন, ভালো করে আমি হিসাব বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আজ এই ইউটিউব 3 মাসে মুক্তি হওয়া কথা বলছি না আমি। 16 বছর ধরে মাদ্রাসায় কষ্ট করি, আমরা পেয়েছি এইরকম, আরো 3 মাসে মুক্তি সব পেয়ে গেছে। ভালো করে বোঝেন আব্বা আমার। পৃথিবীতে আখিরি 4 সোমবার যদি শেষ বুধবার 28 মাস যায়, নাকি? 28 যদি আরবি মাস শেষ হয়, তাহলে মাস শেষ, সেটা যদি বুধবার হয়, 28 মাস শেষ, তাহলে 29 তারিখ যেটা, সেটা 1 তারিখ। কি বার? বৃহস্পতিবার, নাকি? 2 তারিখ শুক্রবার, 3 তারিখ শনিবার, 4 তারিখ রবিবার, 5 তারিখ সোমবার। 28 মাস গেলে তো নবীর ইন্তেকাল সোমবারে হয়েছে, তার মানে নবী 5 তারিখে ইন্তেকাল করেছেন। নবী জন্ম নিয়েছেন কত তারিখে? 12 রবিউল আউয়াল, ঠিক না? বুঝতে পারছেন তো হিসাব? তাহলে ওরা ভুল বলছে, 12 তারিখে নবী ইন্তেকাল করেননি। 2 নাম্বার, যদি মনে করেন আপনি হিসাব মিলান, যদি মাস 29-এ যায়, নাকি
29 শেষ, তাহলে বুধবার। 30 তারিখ মানে 1 তারিখ বৃহস্পতিবার, 2 তারিখ শুক্রবার, 3 তারিখ শনিবার নাকি, 4 তারিখ রবিবার, 5 তারিখ সোমবার। এও তো একই। আচ্ছা 30-এ মনে হয় মাস গেছে, শেষ বুধবার আরবি। তাহলে এখানেও হিসাব করি, বুধবার গেল, 30 শেষ, 1 তারিখ বুধ, বৃহস্পতি, এও 5। আচ্ছা যদি 32-এ মাস যায়, হিসাব করে 32 বুধবার, 1 তারিখ বৃহস্পতি, দেখেন 5 এরকমই তো হচ্ছে। তাহলে এরা ভুল বলতেছে, যারা বলছে যেদিন আগমন ওই দিন ইন্তেকাল, এরা ভুল বলছে, এরা ভুল বলছে। আগমনের আনন্দ আমরা করি, ইন্তেকালের দুঃখ করি না। কেন জানো? নবী ইন্তেকাল করার পরও নবী জিন্দা নবী। জোরে বলে। যারা নবীকে জিন্দা মানে না তারাই বলে আমরা আনন্দ করব না। জেনে রাখেন পৃথিবীতে সব থেকে বেশি কেঁদেছে 4 বার, যার নাম ইবলিস। একবার কেঁদেছে যেদিন লানত তক্ত দেওয়া হয়, 2 নাম্বার সেই দিন কেঁদেছে যেদিন জান্নাত থেকে বার করা হয়, 3 নাম্বার সেদিন কেঁদেছে যেদিন সূরা ফাতিহা নাজিল হয়, 4 নাম্বার সেদিন কেঁদেছে যেদিন আমার নবীর মিলাদ পাক হয়। তো নবীর আগমনে কাঁদে যে ইবলিসের চেলা হলো সে। ইবলিস যেমন নামাজ পড়েছে লক্ষ লক্ষ বছর, এ বেটা এরকম নামাজ, দাড়ি টুপি হাব্বা জুব্বা খুব গায়ে দেয় আর পড়ে। আমরা এক কথায় বুঝে নিয়েছো ইবলিসের চেলা। আর আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের মানে 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। জোরে বলুন, আয় আল্লাহ যদি আমরা আনন্দিত হই আপনি কি দিবেন? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি তোমাদের দেব। জোরে বলুন। তাহলে মিলাদ আমরা কোরআনে পেলাম, হাদিস পাওয়ার দরকার আছে। এই কোরআনে যদি ভাই হাদিস দেখার দরকার আছে, আছে কি বলেন? কোরআনে একটা আধা সূরায় নবীর মিলাদ নাই, 9 খানা সূরাতে আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করেছেন। এ কানা মৌলবি আর কানা শ্রোতা, ওরা দেখে না, এই জন্য নবীর মিলাদ খুঁজে পায় না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। জোরে বলি আমিন। উঠুন ইয়া নবী। या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह हयातुन नबी আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদামত আসে বেকুল হয়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইহি, ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম
अलैका सलाम या रब्बि सल्लि वसल्लिम दाइमन अबदा अल्लाह नबी का खैरी खल्क़ी मेरे रब दरूद व सलाम बरगुज़ता नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ